হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো আমি আজকে সকালবেলা চলে এলাম তোমাদের সাথে। তো দেখো আমার লেগেছে, তবুও কিন্তু আমার কাজের কোনো শেষ নেই। আর একদিন এত বৃষ্টি হয়েছে যে বলার মতো নয়। বৃষ্টিতে সব কিছু একদম নোংরা হয়ে গেছে, তো আমাকে সেগুলো সব পরিষ্কার করতে হবে। দেখো এইদিকে সবাই বলে যে, কথায় বলে যে স্বামী নাকি বোঝে তার বউর কষ্টটা, কিন্তু আমার তো কপাল পোড়া, আর কি করা যাবে। তো দেখো এদিকে আমি বাড়িঘর সব নোংরা হয়ে গেছিলো। বাড়িঘরের অবস্থা খারাপই, বলার মতো নয়। সেটা তোমাদেরকে দেখায়নি, তোমরা এমনিতে দেখে বুঝতেই পারবে। বৃষ্টি হলে মানে অনেকদিন বাবদ বৃষ্টি হলো, তারপর যা অবস্থা হয়, একদম কেঁচোতে মাটি খুঁড়ে শেষ করে দিয়েছে। আর যদিও আমাদের কাঁচা বাড়ি, পাকা বাড়ি যদি হতো তবু একটা কথা ছিল, কাঁচা বাড়ি ঘরে কী করবো বলো। আর এদিকে ঘর তো অনেক কয়টা, 5-5টির ঘর, সব পরিষ্কার করতে কতটা সময় লেগে যাবে, তাই না? তো দেখো এদিকে আমি মাটি নিয়ে ঘরে সব কিছু পরিষ্কার করছি, মানে এখন লেপবো না, মাটি দিয়ে দিয়ে রেখে দেবো। তো পরে আমি লেপালেপি পরে করবো। তো এখন তো আমাকে লেগেছে, তো লেপা বোঝা যায় না। তো দেখো আমি এদিকে পিঁড়েতে সবগুলোকে তো মাটি দিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে গাছে অনেক জাম পেকে গেছিলো, তো এদিকে এতদিন বৃষ্টিতে জাম মাখাও হয়নি, খাওয়া হয়নি, তো প্রচুর জাম পেকেছিলো। তো এইদিকে সবাই মিলে চলে এলো জাম খেতে। দেখো গাছে একজনকে উঠিয়ে দেওয়া হয়েছে, তো ও গাছে আছে, ওকে দেখা যাচ্ছে না। তো দেখো নিচে সবাই মশারি ধরে বসে আছে। তখন যখন জামগুলো পড়বে, আর তোমরা যদি আমাদের এই গাছের জাম খেতে চাও, খাওয়ার জামগুলো না বড় বড় দেখতে, আর মিষ্টিও সবাই মিলে জাম খেতে চাও, জাম পেলে সবাই মাথা ভালো, শরীরে রক্ত হয়, আর কি হয় আমি জানি না। তো তোমরা যদি জাম খেতে চাও তো সবাই মিলে চলে আসবে। তো ওইদিকে দেখো দুই ভাগ্নি চলে এসেছিলো, ওরা আমার মানে ছোট ননাসে